টেস্টিং। আরে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আপনাদের দেখাতে চলেছি একটা পুকুরের ভিডিও। আমরা এখন আপনাদেরকে একটা আদর্শ পুকুর দেখাবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পুকুর, তাই না? এটা হচ্ছে আমাদের বিলের সবচেয়ে লার্জেস্ট অ্যান্ড বড় পুকুর। আর দেখতে পাচ্ছেন চারদিকে কলার গাছ লাগানো আছে, এই যে কলা ধরে আছে। ওকে, এই পুকুর কিন্তু একটা লাভজনক ব্যবসা। এই চারিদিকে দেখতে পাচ্ছেন কতগুলো ফসল আছে, কিন্তু এগুলোর মাঝে একটা পুকুর খনন করে এখানে মাছ চাষ করা হচ্ছে। তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন যে পুকুর লাভজনক ব্যবসা। তা না হলে কিন্তু তারা তো আর মাটি কেটে পুকুর করবে না, তাই না? কারণ সব দিকে তো অনেক চাষযোগ্য জমি আছে, যেমন এখানে সরিষা ক্ষেত আছে, এখানে খেসারি আছে, তাই না? পুকুর লাভজনক ব্যবসা কেন বলা হচ্ছে জানো বন্ধু? কেন? সাপোজ পুকুরে মাছ চাষ করছে, পাশাপাশি যে বিটগুলো আছে, ওপরে বাঁধগুলো আছে, সেখানে হচ্ছে আমাদের কলা চাষ করেছে, এবং কলার পাশাপাশি আরও অনেক কিছু চাষ করা যাবে কিন্তু। ওকে ওকে, যদিও এই পুকুরের পাড়ে কলা গাছ আছে, বাট আমি দেখেছি কিছু কিছু পুকুরের পাড়ে কিন্তু আমের গাছ তাও লাগানো আছে। একটি গাছ থাকে তাও। তাছাড়াও বিভিন্ন রকম সবজি যেমন কুমড়া, পেঁপে এ পাড়ে কিন্তু লাগানো হয়। যদিও এখানে লাগানো নাই, বাট আশা করি তারা লাগাবে ভবিষ্যতে। দেখতে পাচ্ছেন পুকুরটা কত বিশাল। এটা আনুমানিক 1 বিঘার বেশি হবে, তাই না? 5 বিঘা হবে, 5 বিঘা। 5 বিঘা। ওয়াও, এখানে কিন্তু লাভ কত আশা করা যায়? এখানে বছরে প্রায় 4 লাখ টাকা করে লাভ আছে। বছরে প্রায় 4 লাখ টাকা, হিউজ পরিমাণ কিন্তু প্রফিট আছে, তাই না? দেখতে পাচ্ছেন এখানে কলা, এটা কলার মোচা। এটা পেরে খাবো নাকি? হ্যাঁ, খাওয়া যাবে, সমস্যা নাই। তো যেহেতু কলা কি বল নেমেছে, এ কারণে পারা যাবে না। কলা তাকে পুষ্ট হোক। আচ্ছা, কলা পরিপক্ক হোক। দেখতে পাচ্ছেন এখানে কলাটা পরিপক্ক হয়ে আছে, তার জন্য বোধহয় এটা পেরে নেওয়া হয়েছে। ওকে, দেখাচ্ছি সে কলা পেলে মন খাওয়া দেখাচ্ছি। যাই হোক বন্ধুরা, আমরা চলে এসেছি কলার পাড়ে, এবং পুকুরের পাশে যে কলা গাছগুলো লাগানো আছে, এখন আপনাদের একটা মোচা পেরে খেয়ে দেখাবো যে কি মোচা খাওয়া যায় কি না। আরে মোচা খাওয়া কিন্তু অনেক ভালো। আর মোচাটা পাচ্ছি কারণ মোচা পাড়ার ফলে কলাটা অনেক মোটা সাইজ হবে, এবং কি হবে, অনেক ভালো হবে, ফলটা অনেক উজ্জ্বল হবে এবং পরিপক্ক হবে কলাটা। এই যে দেখা পাচ্ছি। আরে কলেজের নাম আগে ভালো করে। ইয়ে ইয়ে, মাই গড, ফাইনালি গট। এটা এখন ভাঙা যাক নাকি? হ্যাঁ, এখন ভাঙা যাক, দেখি। এভাবে ছিলতে হবে, প্রথমে ছিলতে হবে এবং ছিলতে থাকতে হবে। তাছাড়াও কিন্তু এগুলা মানে খাওয়া যায় কিন্তু ভাজি করে। বিভিন্ন জায়গায় শহরে খাই কিন্তু এগুলা, মানে শাক হিসেবে খাই, তাই না? যেমন এই ফুলগুলা আছে, দেখি ফুলগুলা, এটা ফুল দেখি, এই ফুলগুলা কিন্তু ভাজি করে খাই। ওকে, এগুলা খাওয়া যাবে কি? এগুলো সেরকম ভাবে খাওয়া যায় না, বাট এগুলো রান্না করে খাওয়া যাবে হয়তো বা, তাই না? আর একটু আছে, আরো অনেক ছিলতে হবে। আপনাদের পুরো প্রসেসিংটা দেখাচ্ছি। আরে সব খেয়ে নেবো। যারা কখনো খান নিয়ে সব, তারা দেখে নেন, আর এখান থেকে খাওয়ার অভ্যাস করতে পারবেন, এবং প্রচুর পরিমাণে ক্যালোরি অর্জন হবে এখান থেকে। এগুলো কিন্তু ভিটামিনে পরিপূর্ণ আছে, তাই না? হুম। এগুলো কি, এগুলো আয় খেয়েছিস তুই? হ্যাঁ, অবশ্যই খেয়েছি। আমার বন্ধু নাইম খালি এগুলোই করে বেড়ায়, বোঝায় নাকি? আর একটু আছে, তাই না? আর এগুলো খাওয়া যাবে যে মনে হয়? না না না, এগুলো অনেক কলসা, মানে মুখে ধরে নিবে। হ্যাঁ, হুম। আর একটু আছে, এগুলো খাওয়া যাবে নাকি? দেখি খাই না না, এগুলো খাওয়া যাবে না। ট্রাই করে দেখ, খাওয়া যেতে পারে যে। এগুলো ছিঁড়ে যায়, দেখি। হ্যাঁ, খেয়ে দেখি একটু। খাওয়া যাচ্ছে যে? খাওয়া যায় না?
ও ইটস টেস্টি। টেস্টি, তোমরা একটু কষ্ট হ্যাঁ টেস্টি। আরে এখানে আছে মেন জিনিস, এরকম জিনিস, এইটুকু আছে মেন জিনিস। দেখি দেখি অর্ধেক অর্ধেক ঠিক আছে 50-80 চান্স। আচ্ছা ঠিক আছে 50। আচ্ছা 50 দিলাম। এই যে দেখেন 50, আরো আরো 50-50 ভাগ হয়নি কিন্তু গাইস, ওই মানে 80% ও নিয়ে নিয়েছে। কেমন লাগছে? এটুকু ভালো লাগছে হ্যাঁ, এটুকু কষ্ট লাগে না নাকি? সেই প্রকার স্বাদ, যারা কোনো খাননি ফার্স্ট টাইম টেস্ট করে দেখবেন, স্বাদে পরিপূর্ণ। ইটস অ্যামেজিং। চারিদিক দেখেন কত সুন্দর হয়ে আছে। আমরা সকালবেলা এসেছি, কুয়াশা পড়ছে, খুব ভালো লাগছে। বাট একটু যেহেতু আবহাওয়া খারাপ তার জন্য বাতাস বইছে, ঠান্ডাও লাগতেছে। সবাই কিন্তু কাজে ব্যস্ত, বাট আমরা ভিডিও করার কাজে ব্যস্ত। ওকে, আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।